প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নটা এরকম, ৫ই আগস্টের পর যখন সারা দেশে কোনো প্রশাসন ছিল না, যখন আপনারা আতঙ্কে ছিলেন, তখন আমাদের এই মুসলিম সমাজ, আমাদের এই আলেম সমাজ আপনাদের মন্দির পাহারা দিয়া তারা কি অন্যায় করছিল ভাই? আপনাদেরকে পাহারা দিয়ে বা আপনাদেরকে নিরাপদে রেখে কি তারা অন্যায় করছিল? এই প্রশ্নগুলো আজকে এই জন্য করতেছি, একজন ইসকন নেতা যার বিরুদ্ধে আপনার দেশদ্রোহী মামলা হয়েছে, যাকে কেন্দ্র করে আপনারা আজকে আমাদের একজন অ্যাডভোকেটকে আপনারা নৃশংসভাবে হত্যা করলেন, জবাই করলেন। আপনাদের মন্দির পাহারা দেওয়ার কি এটাই প্রতিদান দিলেন আপনারা? বা আপনাদের প্রতি এই ভালোবাসার কি এটাই প্রতিদান দিলেন? আমরা আজকে আপনার যারা যদি কোনো সনাতন ধর্মাবলম্বী ভাই আমার এই কথাগুলো শুনে থাকেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো ভাই, যে আমাদের দেশে বর্তমানে বা বর্তমান না, আজকে 53 বছর ধরেই আপনার হিন্দু সম্প্রদায় যারা আছে বা অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের উপরে কি সত্যিকার অর্থেই কোনো নিপীড়ন হয়েছে বা নিপীড়ন করা হয়েছে? এই দেশের মুসলিম সমাজ কোনো সময় নিপীড়ন করছে আপনাদের উপরে? এটা আপনাদের কাছে প্রশ্ন। যেহেতু আজকে আপনারা যে ঘটনাটা ঘটাইছেন, একটা আদালত প্রাঙ্গণে শুধুমাত্র আপনাদের নেতাকে না ছাড়ার কারণে আপনারা মসজিদে হামলা করলেন। মসজিদে যখন আপনাদেরকে বাধা দিতে গেল, তখন আপনারা একজন আইনজীবীকে এইভাবে নৃশংসভাবে হত্যা করলেন। প্রশ্নগুলো আপনাদের কাছে এই জন্যই করলাম যে আমাদের কি আসলে অপরাধ ছিল যে আপনাদেরকে নিরাপত্তা দেওয়া, আপনাদেরকে এইভাবে আগলিয়ে রাখা, এটাই কি আমাদের অপরাধ ছিল? আপনাদের মন্দিরগুলা রাতের রাত জাগনা থাইকা এই দেশের আলেম সমাজ পাহারা দিছে, এটারই কি প্রতিদান দিলেন আপনারা? আপনাদের কাছে তো এটা আশা করি নাই। আমরা তো সবসময় ভাবছি যে আপনারা হিন্দু মুসলিম আমরা ভাই, আমরা তো এইটা ভাইবে আপনাদের সাথে চলাফেরা করছি। আমরা তো কোনো সময় আপনাদেরকে দূরে সরানোর চেষ্টা করি নাই। ডক্টর ইউনূস যখন বাংলাদেশে আসলেন, উনিও বলার চেষ্টা করলেন যে আমরা এই জায়গায় কোনো সংখ্যালঘু বা আপনার সংখ্যাগুরু এই ধরনের কোনো আলোচনা করতে চাই না, আমরা একটা পরিবার। এবং এই দেশের মানুষও কিন্তু এটাই বলার চেষ্টা করছে। আপনারা কি আসলে এইটা মানতে পারছেন বা আপনারা কি এটা মানতে চাচ্ছেন? আপনারা কি মনে করতেছেন যে ভারত আপনাদেরকে এই দেশে, আপনাদের জন্য ভারত এই দেশে এই আজকের এই কাউন্টার দিতেছে বা এই ধরনের কথা বলতেছে, এটা কি আপনার মনে হয়? এইটা যারা ভাবতেছেন, আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাদেরকে দিয়ে শুধু খেলতেছে ভারত। আপনাদের এই যে এর আগে আপনার আওয়ামী লীগের সময় এত সম্পদ যদি আপনাদেরকে ভারত এতই প্রায়োরিটি দিত, গোপালগঞ্জে আপনার বেনজির যে পরিমাণ সম্পদ আপনাদের জোর করে নিয়ে নিছে, আপনাদের উপরে যেই জুলুম করা হয়েছে, কোন সময় কি ভারত এই বিষয় নিয়ে প্রতিবাদ করছে? কোন সময় কি আপনাদের পক্ষে প্রতিবাদ জানাইছে যে কেন তারা এইভাবে আপনাদের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আপনাদের সম্পদ তারা জোর করে নিয়ে নিতেছে? এই প্রতিবাদ কি কোনো সময় আপনারা পাইছেন? পান নাই। কিন্তু এখন আজকে এই সময় এসে কেন আপনাদেরকে নিয়ে তারা খেলতেছে, আপনারা কি এটা বোঝার চেষ্টা করতেছেন? আমি আসলে উগ্রতার পক্ষে না। আমি চাই না যে কোনো বৈষম্য তৈরি হোক। আমরা মিলেমিশে থাকতে চাই এই দেশে। এই জন্য আপনাদেরকে এই প্রশ্নগুলা করা। আপনাদের নিজেদের বিবেকরে প্রশ্ন করুন যে আমি যে কথাগুলো বললাম এটি ভুল বলছি কিনা। আপনারা তো একই সাথে থাকি, একই সাথে বসবাস করি, তাহলে কেন শুধুমাত্র একটা দেশের ইন্ধনে একটা দলকে রিপ্রেজেন্ট করার জন্য আপনারা নিজেদের এই অস্তিত্ব নিয়ে টানাটানি করতেছেন? আজকে যদি এই দেশে একটা গৃহযুদ্ধ হয়, এই দেশে যদি দাঙ্গা তৈরি হয়, সবচেয়ে নিপীড়িত কারা হবে? এটা আপনাদের বুঝতে হবে। ভারত আইসে কিন্তু আপনারা এই দেশে যুদ্ধ করবে না। আপনারা যত যাই কিছুই ভাবেন না কেন, আপনারা যদি ভাবেন যে একটা সময় এই দেশ অখণ্ড ভারত হয়ে যাবে, এই স্বপ্নটা যদি দেখেন, সবচেয়ে ভুল করবেন। এই স্বপ্ন মাথা থেকে জেরে ফেলুন। যাইরা নিজের মাতৃভূমিকে ভালোবাসুন, যে এই দেশে জন্মাইছেন, এটাই আপনার জন্মভূমি, এটা ভাবার চেষ্টা করুন। ভারত আপনাদেরকে সেফ এক্সিট দিবে। আমি কিন্তু বড় হয়েছি একটা আমাদের এলাকায় আপনার হিন্দু পরিবারের মাঝখানে থেকে আমি বড় হয়েছি, এবং আমার এই জায়গার থেকে 2টা পরিবার তারা ভারতে গেছিল, বাড়িঘর বিক্রি করে ভারতে চলে গেছিল। 3 মাস পর তারা ফিরে আসছে। তারা মনে করে যে ভারতের মতো নিকৃষ্ট আর কোনো জাতি হইতে পারে না, তাদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে। আজকে আপনারা হয়তো এই দেশে বসবাস করে আপনারা ভাবতেছেন যে ভারত মনে হয় গেলে আপনারা সবচাইতে সুখে থাকবেন, সবচাইতে ভালো থাকবেন। এই চিন্তাটা ভুল। এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। দেশটাকে ভালোবাসুন, দেশের মানুষের সাথে মিলেমিশে চলার চেষ্টা করুন। এইসব ফাঁদে পা দিয়েন না, পা না দিয়ে নিজেদের চিন্তা করুন। এতটুকু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে। আমরা চাই না আপনাদের সাথে দূরত্ব তৈরি হোক, আমরা চাই না আপনাদেরকে দূরে ঠেলা দিই। আমরা মনে করি এই দেশে আপনিও জন্মাইছেন, আমিও জন্মাইছি, এই দেশের আপনি আমি একই পরিবারের, আমরা ভাই ভাই। সেই চিন্তাটা আপনার ভিতরে নিয়ে আসেন।
আপনিও ভাবেন যে আমি আপনার ভাই, এই চিন্তা কইরা সুখে দুঃখে সবাই একসাথে মিলেমিশে চলি। ওইসব চিন্তা মাথা থেকে বাদ দেন। দেশটার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। দেশটার ভিতরে অরাজকতা সৃষ্টি করেন না। আপনারা পারেন এই মুহূর্তে এসব বন্ধ করতে। আপনারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা যদি এই ফাঁদে পা না দেন, তাদের সাধ্য নাই যে এই দেশে নতুন করে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে। এতটুকুই আপনাদের কাছে চাওয়া থাকবে, এতটুকুই বলবো। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।